সময়ের জন্য আমার এই পৃথিবীটাকে ধারণ করতে পারো তোমার মাথায়, তাহলে বলতে পারি সাধু সঙ্গ করলে কি হয়। বেশ, তাহলে দিন। এইবার যেই না মাথায় পৃথিবীটা দিয়েছে, পৃথিবীটা দেওয়ার মন্ত্র সঙ্গে সঙ্গে পড়ে যায়। ও ঋষি, এ তো পড়ে যায়, অনন্তদেব পড়ে যায় না। আচ্ছা বিশ্বামিত্র, তুমি জীবনে সৎ কথা বলেছো, সত্য পথে চলেছো? বলে হ্যাঁ, আমি সৎ পথে চলেছি, সত্য কথা বলেছি। তা বেশ, ভগবানকে বলো যে ভগবান, আমি সারা জীবন সৎ পথে চলেছি, সত্য কথা বলেছি, তার যদি কোনো ফল থাকে তার ফলে যেন পৃথিবী পড়ে না যায়। তা বিশ্বামিত্র বলেছে ভগবান, আমি সারা জীবন সৎ পথে চলেছি, সত্য কথা বলেছি, তার যদি কোনো ফল থাকে তার ফলে পৃথিবী যেন পড়ে না যায়। ও বাবা, তবু তো পৃথিবী পড়ে যায়। অনন্তদেব কি করবো? বলে বাহ, এইবার বলো যে তুমি কোনোদিন তপস্যা করেছো, যজ্ঞ করেছো? বলে হ্যাঁ, আমি তপস্যা করেছি, যজ্ঞ করেছি। বেশ, এইবার বলো কি বলবো? যে ভগবান, আমি জীবনে যত তপস্যা করেছি, যজ্ঞ করেছি, তার যদি কোনো ফল থাকে তার ফলে যেন পৃথিবী পড়ে না যায়। বিশ্বামিত্র বলছেন, হে ভগবান, আমি সারা জীবন যত যজ্ঞ করেছি, তপস্যা করেছি, তার যদি কোনো ফল থাকে তার ফলে যেন পৃথিবী পড়ে না যায়। তবু তো পড়ে যায়। অনন্তদেব কি করব? অনন্তদেব বলছেন, আচ্ছা বিশ্বামিত্র, এইবার বলতে পারো তুমি কোনোদিন সাধু সঙ্গ করেছো? বলেন আমি সাধু সঙ্গ করে নাই, কিন্তু আমার মনে আছে একবার সাধুর সঙ্গে ঝগড়া করতে গেছিলাম। সাধুর সঙ্গে ঝগড়া করতে গেছিলে? তা বেশ, তাই বলো যে ভগবান, আমি সাধু সঙ্গ করে নাই, আমি সাধুর সঙ্গে ঝগড়া করতে গেছিলাম, তার যদি কোনো ফল থাকে তার ফলে যেন পৃথিবীটা স্থির হয়ে যায়। তা বিশ্বামিত্র বলছে, ভগবান, আমি জীবনে সাধু সঙ্গ করে নাই, সাধুর সঙ্গে ঝগড়া করতে গেছিলাম, তার যদি কোনো ফল থাকে তার ফলে যেন পৃথিবীটা স্থির হয়ে যায়। সঙ্গে সঙ্গে মাথায় পৃথিবী স্থির হয়ে গেল। সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র পৃথিবীটাকে অনন্তদেবের মাথায় তুলে দিয়ে অনন্তদেবকে প্রণাম করে চলে যাচ্ছে, আর বলছে আমার প্রশ্নের উত্তর আমার জানা হয়ে গেছে। বলে কি করে জানলে? বলে বারে, সারা জীবন সৎ পথে চললাম, সত্য কথা বললাম, তপস্যা করলাম, ধ্যান করলাম, তবু তার আমি এক মুহূর্তের জন্য পৃথিবীটাকে স্থির করতে পারলাম না। কিন্তু দেখো, আমি সাধু সঙ্গ করে নাই, সাধুর সঙ্গে ঝগড়া করতে গেছিলাম, আর সাধুর সঙ্গে ঝগড়া করতে গিয়ে যদি পৃথিবী স্থির হয়ে যায়, না জানি সাধু সঙ্গ করলে কি হবে। তাই আজ থেকে আমি সকল কিছু ছেড়ে দিয়ে, যজ্ঞ তপস্যা ছেড়ে দিয়ে, আমি হারিতাই প্রাণ নিতাই বলে, নিতাই গৌর হরি বল বলে আমি সাধুর চরণ দিয়ে অঙ্গে মাখব। আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে সাধুর অঙ্গ আমি মাথায় দেব, চরণ ধরে। তাই সাধু সঙ্গ করো। তাই সেই নিতাই আজকে কলিজীবের দ্বারে দ্বারে হরিনাম প্রেম বিলাচ্ছেন। সেই হরিনাম মহামূল্যবান বস্তু, সামান্য কিছু নয়, মহামূল্যবান হরিনাম। কেমন মূল্যবান মা? না শোনো, কেমন মূল্যবান বুঝতে পারবো হরিনাম কত মূল্যবান। কেমন না, আগেকার দিনে বণিকরা বাণিজ্য করতে যেত। তা বণিকরা যখন বাণিজ্য করতে যেত, এক বণিকের 4 ছেলে কাছে ডেকে তাদেরকে কি করেছে না, 1 লক্ষ টাকা হাতে দিয়ে গেছে, 25,000 টাকা করে ভাগ করে দিয়ে গেছে, যে তোরা ব্যবসা বাণিজ্য করিস, আমি আবার কিছুদিন পরে ফিরে আসবো। ওমা, এই বলে ছেলেরা ব্যবসা বাণিজ্য করছে, বণিক বহুদিন পরে ফিরে এসে তার 4 ছেলেকে কাছে ডেকেছে, ডেকে বলছে, বড় খোকা তুমি কেমন আছো? বড় খোকা এসে বলছে, বাবা আপনার আশীর্বাদ আমি যে সম্পত্তি করেছি, আমার 7 পুরুষ বসে খেতে পারবে। বাহ। মেজ খোকা বলে, দাদার মতো অত না পারলো আমার 5 পুরুষ বসে খেতে পারবে। বাহ। সেজ খোকা বলে, দাদাদের মতো অত না পারলে আমার 3 পুরুষ বসে খেতে পারবে। সবাই চলে গেছে। এইবার ছোট ছেলে এসে বলছে, খোকা তোর কি অবস্থা? ছোট ছেলেটা বাবার চরণ তলের সামনে দাঁড়িয়ে মাথাটা নিচু করে টপ টপ করে চোখের জল পড়ছে, আর বলছে যে বাবা আমি ভালো নাই। বলে কেন, টাকা কি করেছিস? বলে কুসঙ্গ করে সব নষ্ট করে দিয়েছে। হাজার হোক বাবা, তো বড় ছেলেদেরকে কাছে ডেকে বলছে, তোদের ভাই হয় একটু সাহায্য কর, আবার যাতে ব্যবসা বাণিজ্য করতে পারবে না, ওর ব্যবহার ভালো না, ও দিলেই নষ্ট করে দেবে। সবাই চলে গেছে।
হাজার হোক বাবা তো যেতে পারে না। ছেলেটাকে কাছে রেখে বলে, শোন শোন, তোর দ্বারা তো ব্যবসা বাণিজ্য হলো না, হাত পাত। যেই না হাত বেঁধেছে আর বুক পকেট থেকে একটা সূর্যকান্তমণি ছেলেটার হাতে দিয়ে বলছে, বাড়ি গিয়ে জপ কর, যত্ন করে রাখ, দেখবি প্রত্যেক দিন তোকে এক ঘরা করে স্বর্ণ দান করবে। ছেলেটা এত পাজি, ওই সূর্যকান্ত মণিটা নিয়ে গিয়ে দাদাদের কাছে গিয়ে ধেই ধেই করে নাচছে আর বলছে, দাদা এই দেখ, তোদের টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সূর্যকান্ত মণি আছে কি? সঙ্গে সঙ্গে দাদারা বলছে, তা তো নাই। দাদারা মনে মনে চিন্তা করছে, আমরাও যদি ভাইয়ের মতন কাঙাল বেশে দাঁড়াতে পারতাম, তবে আমরাও একটা করে সূর্যকান্ত মণি পেয়ে যেতাম। বলো তোমায় বাবাটাকে, এই বাবাটাকে, বাবাটা হলেন মহাপ্রভু গৌর সুন্দর। বহুদিন পরে এসে অনার্বিত চরিঞ্চরাদ করুণায় অবতীর্ণ করল, এসে তার চার ছেলেকে কাছে ডেকেছে। কে? সত্য, ত্রেতা, দাপর। বলি, সত্য তুমি কেমন আছো? জপ তপ ভালোই চলছে। ত্রেতা, আমিও ভালো আছি। দাপর, আমিও ভালো আছি। কলিযুগের মানুষ কাছে গিয়ে বলছেন, গৌর সুন্দর আমরা ভালো নয়, আমরা সব হারিয়ে পথের কাঙাল হয়ে বসে আছি, তোমার চরণ পানে চেয়ে। সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে, কলির জীব, তোদের দ্বারা তো কিছু হলো না, কাছে আয়। কাছে ডেকেছে, ডেকে বলছে, হাত পাত। যেই না হাত বেঁধেছি, অমনি হৃদয় থেকে ওই হরিনাম রূপ, ওই মহামন্ত্রটা আমাদের হাতে দিয়ে বলছে, বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নাম জপ কর, তোরা হরিনামের মধ্যে প্রেমও পাবি, উদ্ধারও তোরা হয়ে যাবে। তাই হরিনাম তোমরা জপ করো। কিন্তু মা, এই হরিনামটা কেমন ভাবে জপ করতে হবে? শুধু মুখে বললে হবে না, মনে মনে মানতে হবে, মনে বসাতে হবে। কেমন মনে বসাতে হবে? শুধু ওই মুখে শুনে গেলাম আর কান দিয়ে বার করলাম, তা করলে হবে কেমন না। মহাজন বলছেন, একটা পায়রার দল ছিল। সেই পায়রার দল এত লোভী, প্রত্যেক দিন ব্যাধ জাল পাতে আর ব্যাধের জালে বসে ব্যাধ ধরে নিয়ে চলে যায়। ক্রমশ পায়রার দল আস্তে আস্তে অল্প হতে থাকলো, সংখ্যা কমে যেতে থাকলো। একদিন একটা সাধু দেখে বড় দুঃখ লাগলো, বলে, তোরা যদি আমার 3টে কথা শুনতে পারিস, তাহলে তোদের দল আর কোনোদিন কমবে না। বলে, কি করতে হবে বলুন সাধু? বলে, বল, কি বলবো? বল, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, আর ব্যাধকে ধরা দেব না। পায়রারা বলছে, বেশ, আমরা বললাম ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। বলে, এইটা বলতে থাক। সাধু চলে গেছে। পায়রারা বলতে শুরু করেছে, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। পরের দিন সকালবেলা ব্যাধ এসেছে। ওমা শুনে নাও, ব্যাধ এসে জাল পেতে দিয়েছে। পাখিরা ওই পায়রাগুলো উপর থেকে দেখছে আর মুখে বলছে, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। আর যেই ব্যাধ খাবার দিয়েছে, এক এক করে উড়ে এসে ওই ব্যাধের জালে বসে ব্যাধের খাবার খাচ্ছে আর মনে আর মুখে মুখে বলছে, ব্যাধের জালে বসবো না, ব্যাধের খাবার খাবো না, ব্যাধকে ধরা দেব না। খাওয়া যখন সম্পূর্ণ উঠতে যাবে, উঠতে আর কোনো মতে পারে না। তখন পাশে সাধু ছিল। সাধুকে ডেকে দেখে বলছে, সাধু, তোমার তো বাক্যের কোনো দাম নাই। বলে, কেন? তুমি যে বললো যে এই 3টে মন্ত্র জপ করলে ব্যাধের জালে আর আমরা পড়বো না। সাধু বলছে, তোরা শুধু মুখেই বলে গেলি, ওটাকে হৃদয়ঙ্গম তোরা করতে পারলি না, মনে বসাতে পারলি না, তাই আজকে তোর এমন অবস্থা। তাই আমরা ভগবানের নাম যদি একবার হৃদয়ে না বসাতে পারি, তাহলে মা কোনো লাভ নাই। তাই সেই মহাপ্রভু গৌর সুন্দর যখন ভক্তগণকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করছেন, করতে করতে এমন অপূর্ব দেখতে লাগছে আমার গৌরকে। আহা, মহাপ্রভুর নরনারীগণ সবাই মহাপ্রভুর প্রেমে পড়ে গেল। ওই দেখো, হেরিয়া জল লীলা চলো লোক, হেরিয়া জল লীলা চলো লোক, প্রেমের পাথারে ভাসে
রাধা মোহন দাসে দেখিয়া বিভোর আনন্দ সাগর রাধা মোহন দাসে আনন্দ আর ধরে নারে আর ধরে নারে আনন্দ আর ধরে নারে আনন্দ আর ধরে নারে গৌর রূপ দর্শন করে আনন্দ আর ধরে নারে গৌর রূপ দর্শন করে আনন্দ আর ধরে নারে গৌর তোমার হলাম বলে আনন্দ আর ধরে নারে গৌর রূপ দর্শন করে নিতাই গৌর হরি হরি বলে আনন্দ আর ধরে নারে গৌর রূপ দর্শন করে আনন্দ আর ধরে নারে আনন্দ আর ধরে নারে ওই রাধা আনে আহে ও আনন্দয়া ও ধরে নারে রাধা মনে কহে আনন্দয়া ও ধরে নারে রাধা মোহনে কহে আনন্দয়া ধরে নারে রাধা রাধা মোহন আনে কাহে আনন্দয়া ও ধরে নারে রাধাম धा धा धीतर गड़ धिन्नी धा धिना धीतर गड़ धिन्नी धा धीतर गड़ धिन्नी धा धीतर गड़ धिन्नी धा धी रात रे खड़ जागी तेरे गड़ तेरे घना ताकी धा ताती जा धा ताती जा धा ताती जा तेरे गड़ धा ताती जा धा ताती जा धा ताती जा तेरे गड़ धा ताती जा धा ताती जा धा ताती रंग रंग तेरे खड़ जा गोता तेरे खड़ जा गो जाऊती जाऊती जा तेरे खड़ जा गोते रंग खड़ जा हृदय जा छा रंग खड़ जा हृदय जा छा रंग खड़ जा না দে আনন্দয়া ও ধরে নারে রাধাম Hey, ni dadine, dadre ke dadine, kat dadre dadre ke dadine, hey ni dadine, dadre ke dadine, kat dadre dadre ke dadine, dadre ke dadre ke dadre ke dadre ke dadre ke dadine, dha dadre ke dadine, dha dadre ke dadine. Hey ni dadine, dadre ke dadine, kat dadre dadre ke dadine, hey ni dadine, dadre ke dadine, kat dadre dadre ke 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 dadine, dha dadre ke dadine, dha dadre ke dadine. जा इधर खड़ा दाग दे खड़ा दाग इधर उधर खड़ा दाग दे खड़ा दाग खड़ा दे ना खड़ा ना ना दे 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 खड़ा दे खड़ा दे दे खड़ा दाग दाग दे गुलाब दाग दे गुलाब दाग जा इधर खड़ा दाग दे खड़ा दाग इधर उधर खड़ा दाग दे खड़ा दाग खड़ा दे ना खड़ा ना ना दे 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 खड़ा दाग दे खड़ा दे खड़ा दाग दाग दे गुलाब दाग कत दे की दे कता कता की दे कता की दे कता की दाग दे कता की दाग दे की दाग दाग की दाग की আরে আনন্দে কহে আনন্দয়া ধরে না রে রাধা বহনে 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 কহে আনন্দয়া ধরে না রে রাধা মোহনে কহে আনন্দয়া ধরে না রে রাধা মোহনে কহে আনন্দয়া ধরে না রে রাধা মোহনে কহে আনন্দয়ার ধরে না রে রাধা মোহনে
মধুর লীলা বলিহারি লীলা ময়ে আইরে আমার লীলা মজে বলিহারি সমবেত কৃষ্ণনুরাগী ভক্তমণ্ডলী, ছোট্ট দুটো কথা বলবো। এখন ঘড়িতে সময় যা মধ্যাহ্ন সময়, আপনারা এই আমাদের শ্যামলবাবু নামার পর আমার গ্রামে একটা দুর্ঘটনার জন্য নারায়ণচন্দ্র রায়কে আমি কালকেরই যখন ঘটনা ঘটেছে গতকাল, তো আমি জানিয়ে দিয়েছি যে বাবু আগামী বৎসরের জন্য আপনি থাকুন, আমার গ্রামে একটা ঘটনা ঘটে গেছে। সেই জন্য শ্যামলকে প্রায় 11টা নাগাদ আপনাদের সম্মুখে উপস্থাপিত করা হয়েছে। পরে আছেন রাধাপদ ঘোষ, প্রায় সময় হয়ে গেছে, ওদিকে আমাদের প্রসাদ রন্ধন হয়ে গেছে। আপনারা অনুগ্রহ করে এই বৃন্দাবনের আমার মাধুকুরী প্রসাদ সেবা নিয়ে মহারাজ পরীক্ষিতের আসন আপনারা পুনরায় গ্রহণ করবেন। আরও একটি বিষয়, বাজারের মুখ থেকে যে সমস্ত এই রাস্তায় যে যানবাহনগুলো যাতায়াত করছে, আমি বেলা 2টো থেকে রাত 2টো পর্যন্ত আপনাদের পায়ে ধরে অনুরোধ জানাই যেন আপনারা বুড়ো বাবার এপারে পঞ্চাননতলা যে নামে যেভাবে পরিচিত, তার এপারে যেন যানবাহনগুলো না আসে। তাহলে আপনাদের কাছে অনুনয়, আপনারা গিয়ে প্রসাদ সেবা নেবেন আমাদের শ্যামলবাবুর শেষ হওয়ার সাথে সাথে। যাই হোক, হরে কৃষ্ণ। তারপর থেকে যারা যারা আছেন সবাই সময় মতো আছেন। সুমনবাবু, এটা আপনাদের আশীর্বাদ বলতে পারেন। সুমনবাবু দুপুরে এসে প্রসাদ নিচ্ছেন আমাদের এদিকে, আপনারা আমি এনেছি সেটা আপনাদের আশীর্বাদে। তিনি দুপুরে প্রসাদ নেবেন, রাত্রে কীর্তন করবেন এবং রাত্রেও আমার বাড়িতে থাকবেন। গরিবের ভাঙা ঘরে একজন প্রফেসর, তো আমার গর্বে আমার বুকটা ভরে যাচ্ছে যে ওনার মতো একজন প্রফেসরকে, এবং কীর্তন যে একটা বড় সাহিত্য, সেই সাহিত্যের সম্রাটকে আমি আমার ওই কুড়ে ঘরের মধ্যে আমি আশ্রয় দিতে পারব। তো যাই হোক, আমার বক্তব্যের মধ্যে আপনারা ক্ষমা করবেন, কারণ এই সময়টুকু আমি নষ্ট করে ফেললাম, তার জন্য আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি। নিতাই গৌর প্রেমানন্দে। হরি
কংসের বাবা উগ্রসেন আর কৃষ্ণ নাম বিষ্ণু নাম করছেন। যখনই না বিষ্ণু নাম করছেন, কংস চিৎকার করে উঠল, বন্ধ করো বিষ্ণু নাম। আমি আমার রাজ্যে প্রচার করেছি, আমার রাজ্যে কেউ বিষ্ণু নাম করবে না, শুনবেও না। কেন না, বিষ্ণু হলো আমার শত্রু। উগ্রসেন চুপ করে রইলেন। কেন না, সাধু ব্যক্তি মহৎ ব্যক্তি কি দুরাচারীর সঙ্গে তর্ক করে? করে না। কেমন করে না? জানে যে ওর মূর্খ, ওর সঙ্গে তর্ক করা মানে অপরাধ। কেমন না, বনের মধ্যে হরিণ আর গাধা ঘাস খাচ্ছে। ঘাস খেতে খেতে গাধা হরিণকে বলছে, হরিণ বলো তো ভাই, আকাশের রংটা কেমন? বলে আকাশের রং নীল। গাধা বলছে না, আকাশের রং হলো কালো। হরিণ বলছে না নীল, ও বলছে কালো। তাহলে চলো রাজার কাছে যাওয়া হোক। রাজা সিংহর কাছে যাওয়া হলো, বিচার দেওয়া হলো, বলুন মহারাজ। গাধা বলছে আকাশের রং কালো, আর আমি হরিণ, আমি বলছি নীল, কোনটা সত্য? সঙ্গে সঙ্গে সিংহ বলছে, কে আছিস? হরিণকে 10 বছরের বন্দি করে দে, জেলে পাঠিয়ে দে। হরিণ মনে মনে চিন্তা করছেন, আমি সঠিক কথা বললাম, আবার জেল কেন? মহারাজকে বলছে, মহারাজ বলতে পারেন আকাশের রং নীল, এটা তো সবাই জানে, আপনিও জানেন। তা বলছে হ্যাঁ। তা বলছে আমার জেল হলো কেন? তখন বললেন, তুমি গাধার সঙ্গে তর্ক করেছিল বলে। তুমি গাধার সঙ্গে তর্ক করেছিল, মূর্খের সঙ্গে তর্ক করেছো বলে তোমাকে 10 বছরের কারাগারে দেওয়া হলো। তাই মহৎ ব্যক্তি, সাধু ব্যক্তি, তারা বেশি কথা বলে না। না হলে বিদুর যখন অন্ধ ধৃতরাষ্ট্র দাদার কাছে গেল, গিয়ে বললো যে দাদা, তুমি দিন দিন কি অপরাধ কর্ম করছো, তোমার ছেলেদেরকে একটু শাসন করো। যেই না বলা, দুর্যোধন ছুটে এলেন রেড়ে করে। আমাদের খাবে, আবার আমাদের দোষ ধরতে এসেছো? এই কে আছিস, ঘাট ধাক্কা দে, বার করে দে। বিদুর বলেছিল আমার বার করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। তা বিদুর তো বড় যোদ্ধা ছিল, কেন বলেননি যে কে আছিস, বুকের পান আমার সঙ্গে যুদ্ধ কর? বিদুর মনে মনে ভেবেছিলেন, যারা যেমন ভাবে মানুষকে অপমানসূচক কথা বলছে, যেমন ভাবে অপমান করছে, পাপের আগুনে এরাই পুরে ধ্বংস হয়ে যাবে। তো বিদুর পরম কৃষ্ণ ভক্ত, সে সমর্পণ, সকল কিছু দেহ মন প্রাণ কৃষ্ণকে সমর্পণ করে দিয়েছে, দেয় নাই? যখন দ্বারকা থেকে কৃষ্ণ হস্তিনাপুরে আসলো, দুর্যোধন রাজপ্রাসাদ সাজিয়ে বসে আছে, কৃষ্ণ আসবে বসে আছেন। এমন সময় কৃষ্ণের রথ এসেছে, আর পথের পাশে রাস্তার ধারে দাঁড়িয়েছিল বিদুর হাত জোর করে। কৃষ্ণ রথ থেকে নেমে দুর্যোধন বলল, এসে কৃষ্ণ, তোমার জন্য আমি অপেক্ষা করছি, চলো। কৃষ্ণ বলেছিল, এই রাজপ্রাসাদ কার? দুর্যোধন বলেছিল, ওটা আমার। যেতে যেতে হঠাৎ বিদুরের সঙ্গে দেখা। বলে, বিদুর বলো, এই তাল পাতা দেওয়া কুঠিরটা কার? বিদুর বলেছিল, ওগো দয়াময়, আজ থেকে আমার দেহ মন প্রাণ সকল কিছু তো তোমার চরণে দিয়ে দিয়েছি। দেহ মন প্রাণ যদি তোমার চরণে দিয়ে দিই, তাহলে ওই ঘরটাও তোমার। কৃষ্ণ বলেছিল, ও দুর্যোধন, তোমার ঘরে তুমি চলে যাও, আর আমার ঘরে আমি চলে যাই। এই বিদুর। তাই আজ কংস বলছে, বাবা, তুমি যদি অন্য কেউ হতো তোমাকে জিহ্বা ছেদন করতাম, কিন্তু তুমি আমার পিতা, তাই তোমার জিহ্বা ছেদন করতে পারলাম না, কাটতে পারলাম না। কিন্তু আমি তোমাকে আজ থেকে কারাগারে বন্দী করে রাখলাম। কংস বলল, তোমাকে কারাগারে বন্দী করে রাখলাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে উগ্রসেন বলল, বাবারে,
উগ্রসেন হেসে উঠল, বলে তুমি হাসছো কেন? তোমার কি বিশ্বাস হচ্ছে না? বলে না রে কংস, এতদিন তো আমি রাজ্যের রাজা ছিলাম, কত দায়িত্ব আমার মাথায় ছিল। সকল দায়িত্ব আমি যে গ্রহণ করতে, আমি সকল দায়িত্ব গ্রহণ করতে গিয়ে, পালন করতে গিয়ে আমি যে কৃষ্ণ ভুলে গিয়েছিলাম। তাই আজকে যখন তোর কারাগারে আমাকে বন্দী করে রাখবি, আমার বিষয়ের চিন্তা কোনো কিছুই থাকবে না, আমি প্রাণ ভরে শুধু কৃষ্ণ কৃষ্ণ বলেই ডাকবো। তাই পিতাকে কারাগারে বন্দী করে দিলেন, আর কংস রাজা হয়ে বসলেন। এবার দুরাচারী যদি রাজা হয়, সেই রাজ্যের কি অবস্থা হয়? রাজ্যবাসী সবাই বললেন, আমাদের ধার্মিক রাজাকে কংস বন্দী করেছে, এই রাজ্যে আমরা কেউ আর থাকবো না। মন্ত্রী ছুটে এলেন, মহারাজ কংস, সবাই আপনার প্রতি ক্ষিপ্ত, আপনার পিতাকে আপনি বন্দী করেছেন বলে কি করবেন? বলে শোনো শোনো, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। কি বুদ্ধি? না, আমার দেবকী বোনকে আমি খুব ভালোবাসি, এটা সারা রাজ্য মানে। তা আমার বোনের সঙ্গে যদি কোনো বিষ্ণু ভক্তের বিবাহ দিতে পারি, তাহলে আমার কেউ বিষ্ণুর শত্রু বলে মনে করবে না। তাই যাও, সারা রাজ্য জানিয়ে দাও, আমি আমার বোনের সঙ্গে সুরসেনের পুত্র বসুদেবের সঙ্গে বিবাহ দেব। তাই বিবাহ ঠিক হলো, ধুমধাম করে বিবাহ শুরু হলো। লক্ষ লক্ষ প্রদীপ জ্বলল, কত ব্যান্ড পার্টি, কত ঘিয়ে বাজা লুচি, মিষ্টি মিঠান্ন, কত কি, কত আনন্দ কংসের রাজভবনে। বলছোই দেখো কি আনন্দ, দেখো। বলে কি আনন্দ মধুপুরে, কংস রাজভবনে কি আনন্দ মধুপুরে কংস রাজভবনে আনন্দে মগ্ন তারা জয়ধ্বনি করে, 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 আনন্দে মগ্ন তারা জয়ধ্বনি করে। আনন্দ, কত আনন্দ, আনন্দের মধ্য দিয়ে চলেছেন। কিন্তু দাদা বোনের বিয়েতে কি দিয়েছে মা? 400 খানা হাতি দান করেছে। আর কি দিয়েছে? না, 10,000 ঘোড়া আর 1800 রথ, আর মেয়ের দেখভাল করবার জন্য 200 দাসী দিয়েছে। শুধু নয়, স্বর্ণ অলঙ্কার পরা দাসী। কত আনন্দ, কি আনন্দ! আহা, মণি মুক্তা প্রবলাদি পরশ পাথর, মনে মুক্তা পরশ পাথর, মণি মুক্তা প্রবলাদি পরশ পাথর, মনে মুক্তা পরশ পাথর। তাহা দেখি বসুদেবের বিদগ্ধ অন্তর, দেখি বসুদেবের বিদগ্ধ অন্তর, তাহা দেখি বসুদেবের বিদগ্ধ অন্তর, তাহা দেখি বসুদেবের বিদগ্ধ অন্তর। আনন্দ আর ধরে না রে, 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 বসুদেবের মন প্রাণে আনন্দ আর ধরে না রে। বসুদেবের মন নিতাই গৌর হরি হরি বলে, বসুদেবের মন প্রাণে হরি 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 বলে, বসুদেবের মন প্রাণে আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। আগেকার দিনে একটা নিয়ম ছিল। কি নিয়ম মা? যে বোন যদি শ্বশুর বাড়িতে যায়, তাহলে দাদা তাকে রাখতে যায়। তাই কি করেছো মা? শোনো শোনো, কংস নিজে রথ করে, সোনার রথ করে চালিয়ে নিয়ে যাচ্ছে বোনকে। সারা রাজ্যবাসী দেখছে যে কংসকে নিয়ে, কংস নিজের বোনকে নিয়ে রথ চালিয়ে নিয়ে যাচ্ছেন। আজ ঘর ঘর করিয়া রথ ভাইয়া চলিল, ঘর ঘর করিয়া ঘন ঘন
ক্ষণকালে দৈব বাণী শুনিতে পাইল, ক্ষণকালে দৈব বাণী শুনিতে পাইল। হঠাৎ দৈব বাণী হলো, হঠাৎ দৈব বাণী হলো, হঠাৎ দৈব বাণী হলো, হঠাৎ দৈব বাণী হলো। কংস তাহা শুনতে পাইল, হঠাৎ দৈব বাণী হলো। কংস তাহা শুনতে পেল, বাণী শুনে কংস চমকে উঠল, হঠাৎ দৈব বাণী হলো। বাণী শুনে কংস চমকে উঠল, হঠাৎ দৈব বাণী হলো, হঠাৎ দৈব বাণী হলো, হঠাৎ দৈব বাণী হলো। কংস যখনই নিজের বোনকে নিয়ে চলেছেন, হঠাৎ দৈব বাণী হলে মূঢ় কংস, তুমি যাকে নিয়ে এগিয়ে যাচ্ছ জানো তার অষ্টম গর্ভ সন্তান তোমাকে কি করবে? কংস, তুমি যাহারে লইয়া আনন্দে মাতিয়া নগরে করিছ ভ্রমণ। তুমি জগতে লইয়া আনন্দে মাতিছ, নগরে করিছ ভ্রমণ। তার অষ্টম গর্ভের সন্তান আসিয়া বধিবে তোমার জীব। অষ্টম গর্ভের সন্তান আসিয়া বধিবে তোমার জীব। তারে অষ্টম গর্ভের সন্তান আসিয়া বধিবে তোমার জীবন। হে মূঢ় কংস, তুমি যাকে নিয়ে এগিয়ে চলেছ তার অষ্টম গর্ভের সন্তান তোমাকে হত্যা করবে। যেই না বলা মুহূর্তের মধ্যে স্তব হয়ে গেল শোভাযাত্রা। হায় হায়, ফল কংস না জানি কি করে তাড়াতাড়ি ঘোড়ার পিঠ থেকে নেমে ওই ছোট্ট মেয়ের চুলির মুঠোটা ধরে টানতে টানতে নিয়ে আসলো। তবে রে পাপিষ্ঠা, তোকে এত আদর করে নিয়ে যাচ্ছি আর তোর অষ্টম গর্ভের সন্তান আমাকে মারবে? মুহূর্তের মধ্যে ঝকঝক করে উঠল তরোয়ার। বিপদে ভেঙে পড়তে নাই। যতক্ষণ বল আছে আর যতক্ষণ বুদ্ধি আছে বিপদের সম্মুখীন হাঁটতে হয়। তা বসুদেব বুদ্ধিমান ব্যক্তি, তাড়াতাড়ি রথ থেকে নেমে মুখে হাসি আসছে না, তাও হাসি টেনে বলছে, দাদা এমন একটা শুভ দিনে, এমন একটা শুভক্ষণে এগুলো আপনি কি করছেন? আপনার মেয়ের মতো ওকে ছেড়ে দিলেন না। দৈববাণী কি বললো তুমি শুনতে পেলে না? ওর অষ্টম গর্ভের সন্তান আমাকে হত্যা করবে। বলে, শোনো দাদা, মৃত্যু যদি কারোর কপালে লেখা থাকে সে হবেই হবে। কংস তো কোনো মতেই শুনবে না। বসুদেব বলছেন, শোনো দাদা, আমি তোমাকে কথা দিচ্ছি এর গর্ভে যতগুলো সন্তান হবে, যেটার মধ্যে অভয় আছে সকল কিছু আমি তোমার হাতে তুলে দেব, আর যেটার মধ্যে অভয় আছে সেটা তুমি আমাকে দিয়ে দিও, ভয়গুলো তোমার হাতে তুলে দেব। কংসের তো মাথা গরম, কংস বুঝতে পারে না। আপনারা বলবেন যে বাবা, যিনি হবেন কংসের পিতা তিনি কি না বললেন যে ভয়গুলো তোমার হাতে তুলে দেবো? তাহলে তো মিথ্যা কথা বললো, ভয়গুলো তো তুলে দেয়নি, ভয়টা তো বৃন্দাবনে রেখে এসেছিল। বলে মিথ্যা কথা বলা হলো? বলে মিথ্যা কথা বলে নাই। বসুদেব বলেছিল অভয়গুলো তোমার হাতে তুলে দেবো আর ভয়টাকে বৃন্দাবনে রেখে আসবো। কিন্তু কংসের তখন এমন মাথা গরম, কংস বুঝতে পারে না, তাই না? আর মা শাস্ত্রে বলছেন শ্রীমদ্ ভাগবতে যে আমাদের 5 জায়গায় মিথ্যা কথা বলা যায়, দোষ হয় না। 5 জায়গায়। কোথা থেকে জানা গেল না? যখন যেদিন বলি মহারাজ দান করলেন অশ্বমেধ যজ্ঞ, বলি মহারাজ দান করছেন, এমন সময় ভগবান ছোট্ট রূপ নিয়ে বামন অবতার হয়ে গেলেন বলির রাজসভা। বলি মহারাজের জয় হোক, জয় হোক, জয় হোক, জয় হোক। যেহেতু আগমন, আসুন, আসন গ্রহণ করুন। আপনি যে এসেছেন আমার যজ্ঞ পূর্ণ হলো, বলুন কি চাই? কন্যা কি চাই আপনার বলুন, স্বর্ণ কি দান চাই? সঙ্গে সঙ্গে বলি বলছেন, বলিকে বলছেন, বামনদেব যে মনে সন্তুষ্ট পাইনি, যে একটু পেলাম আর একটু পেলে ভালো হতো, বলে বলুন না আপনি কি লাগবে?
বলে আমাকে যদি দিতে হয় ত্রিপাদ ভূমি দান করো আমাকে। বলি বললেন আমি বলি মহারাজ, আপনি আমার কাছে ত্রিপাদ ভূমি দান চাইছেন? বলে না, ওই দিলেই আমার হবে, 3টি পা রাখতে পারি এমন জায়গা আমাকে দাও। ভগবান মনে মনে চিন্তা করছেন, বলি তুমি তো জানো না আমার পায়ের মাপটা কেমন, যাকে বলা হয় ফোল্ডিং পা, কোনো মাপও নাই কোম্পানিও নাই, একবার দিয়ে দেখো কি করি। বলি মহারাজ যখন দিতে যাবে শুক্রাচার্য ছুটে এলো, বলি দিও না দিও না, তোমার সর্বনাশ হয়ে যাবে, ও ভগবানের অবতার। বলি বলছে আমি যে কথা দিয়েছি, মিথ্যা কথা বলা হয়ে গেল তাহলে? বলে না না, শোনো, প্রাণ সংশয়ে মিথ্যা কথা বলা যায়, মিথ্যা কথা 5 জায়গায় বলা যায়। কোন কোন জায়গায় বলা যায় মা? প্রথম হলো নিজের বউয়ের কাছে মিথ্যা কথা বলা যায়, স্ত্রী, দোষ হয় না। দ্বিতীয়, বিয়ের ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়, দোষ হয় না। তৃতীয়, ব্যবসা ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়, দোষ হয় না। আর চতুর্থ, মজা ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায়, দোষ হয় না। পঞ্চম, যাহা সত্য তাহাই মঙ্গল। বলে বিয়ে ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় কেমন? ওমা শোনো শোনো, একটা সম্বন্ধ পাত্রী দেখতে গেছে, পাত্রী বেরিয়েছে, বলছে মেয়ের বয়স কত? বলছে মেয়ের বয়স 19। সেই সম্বন্ধ আবার ঘুরে 5 বছর পরে সেখানে এসেছে, সেই মেয়ে আবার বেরিয়েছে, আবার জিজ্ঞাসা করছে মেয়ের বয়স কত? বলছে 19। বলছে 5 বছর আগে গেলাম 19, এখনো 19, কি করে হয়? মেয়ের বাবা বলছেন ভদ্রলোকের এক কথা নচ্চর হয় না, সেই 19 ছিল আর এখনো 19 আছে। এইবার বলছে ব্যবসা ক্ষেত্রে মিথ্যা কথা বলা যায় কেমন? বাবা গেছে খাট কিনতে, বলে খোকা আমাকে একটা সুন্দর দেখে খাট দে তো। বলছে আমি ছুঁয়ে কথা দিচ্ছি বাবু, এই খাটটা নিয়ে যান, খুব অপূর্ব খাট, নিয়ে যান। যেই না নিয়ে গেছে, বাড়িতে বসেছে, দরাম করে খাট পড়ে গেছে। ছুটে গেছে, কিরে তুই বললি যে দামি খাট, শাল খাট তুই বললি, তুই মিথ্যা কথা বললি কেন? বলে আমি মিথ্যা কথা বলি নাই তো। বলছে আবার কথা বলে, বলে না আমি, তুই যে ছুঁয়ে বললি, বলে না আমি যে পায়াটা ছুঁয়েছিলাম ওইটা শাল কাঠের, আর বাকি সব অন্য কাঠের, আর সব অন্য কাঠ। আর কিসে বলা যায়? হাসি মজা ক্ষেত্রে, আর প্রাণ সংকটে বলা যায়। যাহাই মঙ্গল তাহাই সত্য। মায়ের কাছে টাকা আছে, ছেলে বায়না ধরেছে আমি আইসক্রিম খাবো, মা বলছে আমার কাছে টাকা নাই, মিথ্যা কথা বললো। কিন্তু মঙ্গল কেন না? মা জানে যে ছেলেকে যদি টাকা দিয়ে দেই আইসক্রিম খেলেও ঠান্ডা লাগতে পারে, তাই যাহাই মঙ্গল তাহাই সত্য। তাই সব জায়গায় সত্য কথা বললে চলে না, বিপদ মাঝে মাঝে ঘিরে ধরে, তাই না? এক বাড়ির এক নাইট গার্ড, বুঝলে মা, এক নাইট গার্ড, সে রাত্রিবেলা পাহারা দেয়। তা সকালবেলা মালিক ট্রেন ধরে দিল্লিতে যায়, তা নাইট গার্ড সকাল 7টার সময় ছুটে এসেছে, মালিক আপনার পা দুখানা ধরি, আপনি যাবেন না দিল্লিতে। কেন না? আমি কালকে রাত্রে স্বপ্ন দেখেছি যে আপনি যে ট্রেনে যাচ্ছেন ওই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি যাবেন না। দুপুরবেলা যেই গড়িয়ে গেল, সত্যি সত্যি সংবাদ পেল ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছে। গিন্নি বলছে দেখেছো বাড়ির চাকরটা কত সুলভ, ওকে ডেকে কিছু পুরস্কৃত করো। বলছে হ্যাঁ পুরস্কৃত করবোই। কাছে ডেকেছে, এইদিকে আয়। চাকর গেছে, বলেন বাবু, বলে তোর জামা কাপড় গুছা আর এখান থেকে কেটে পড়। বলছে কেন বাবু? আপনার প্রাণ রক্ষা করলাম। বলে তোর ডিউটিটা কি? আমার ডিউটি নাইট গার্ড, রাত্রে পাহারা দেওয়া। বেশ, তাহলে রাত্রে যখন পাহারা দেবো, তুই রাত্রে স্বপ্নটা দেখলি কখন? স্বপ্নটা দেখলি কখন? তাহলে নিশ্চয়ই প্রত্যেকদিন তুই ঘুমাস, পাহারা দিস না। কিন্তু দেখো সে সত্য কথা বলার জন্য তার চাকরিটাও চলে গেল। তাই বলি মহারাজকে বলছেন যে বলি তুমি সত্য কথা সব জায়গায় খাটে না, তুমি মিথ্যা বলে দাও, মিথ্যা বলো। ও যে ভগবানের অবতার এসছে তোমার কাছে, তুমি না বলে দাও।
বলি মহারাজ মাথাটা নিচু করে টপ টপ করে চোখের জল ফেলছে আর বলছে যে গুরুদেব আগে ভেবেছিলাম দেব কি দেব না, কিন্তু এখনো ভাবছি আমি দেবই দেব, আমি দান করবই করব। বলে কেন? বলে যে ভগবান যার কাছে জগৎবাসী ভিক্ষা চায় সে আজ আমার দরজায় ভিক্ষা চাইতে এসেছে। আমি তাকে ভিক্ষা দেব না, আমি তাকে ভিক্ষা দেব আর জগৎবাসীকে দেখাবো যে দেখো জগতের যে ভগবানের কাছে তোমরা দিন রাত ভিক্ষা চাও, সেই ত্রিলোক বিজয়ী ভগবান আমার কাছে ভিক্ষার আসল পাঠতে এসেছে। আমি ভিক্ষা দেব আর জগৎবাসীকে দেখাবো। বলি কাবে ওগো দয়াময়, যার কাছে বিশ্ব ব্রহ্মাণ্ডের লোক ভিক্ষা সে কিনা আমার দুয়ারে ভিখারি সেজে এসেছে। আমি তাদের ভিক্ষা না দিয়ে কি থাকিতে পারি? বলি জায়গা ছেড়ে দাও, দাম দাও। এক পা গেল স্বর্গে, এক পা গেল মর্তে, তৃতীয় চরণ কোথায় দেব? বলি বলি বলছে আগে তোমার তৃতীয় চরণটা বার করো, আগে দর্শন করে নে। যেই না নাভি থেকে তৃতীয় চরণ বার হলো, বলি কোথায় রাখবো? বলি মহারাজ বলছেন আমার সকল কিছু তোমাকে দান করেছি, কিন্তু এই অসুর বলির মাথাটা তোমার চরণে দান করে দিলাম দয়াময়। যদি দিতেই হয় এই অসুর বলির মাথায় তোমার চরণটা তুলে দাও, আমার জন্ম ধন্য হয়ে যাও। বলি দান দিয়ে বসে বসে কাঁদছে অজর ধারায়। ভগবান বলছে গো বলি তোমার সর্বস্ব কেড়ে নিয়ে পথের ভিখারি করে দিলাম, তোমার দুঃখ হচ্ছে না? বলি বলছো গো দয়াময় এই জগতে যখন দুঃখ পাই কষ্ট পাই তখন কৃষ্ণ কৃষ্ণ বলে তোমায় ডাকি দয়াময়, আর তুমি যে আজকে আমাকে দুঃখ দিতে চলে এলে আজ আর কাকে জানাবো বলতে পারো দয়াময়? এমন সময় বলছেন ভগবান ওগো বলি দান করলে কিন্তু কিছু যে দক্ষিণা দিতে হয়, দক্ষিণা কোথায় পাবে? তোমার তো সর্বস্ব আমি কেড়ে নিয়েছি। বিন্ধা বলেছিল ঘরে, ছুটতে ছুটতে সে আছাড় খেয়ে বলছে গো দয়াময় তুমি শুধু ওকেই কৃপা করবে, যদি দক্ষিণা নিতে হয় আমার তোমার চরণের দাস করে দাও। প্রহ্লাদ থাকতে পারলো না, উদয় ওগো ভগবান তুমি দেখো আমার নাদিকে তুমি যেন কষ্ট দিও না। ভগবান বলছে প্রহ্লাদ তুমি কি ভাবছো আমি পাগল হয়েছি যে আমাকে দান করবার জন্য সর্বস্ব বিকিয়ে দিতে পারে তাকে কি আমি কষ্ট রাখতে পারি? তুমি ওকে নিয়ে সুতলে যাও, আর আমি কথা দিলাম ওর দাঁড়ি হয়ে আমি সারা জীবন ওর চরণ তলে বলে দিলেন এই জগতের সম্পদ, আর পরিবর্তে পেলেন ওই গোবিন্দের চরণ সম্পদ। তাই বলছে মিথ্যা কথা বলা যায় তো বসুদেব বলছেন আমি এমন ভাবে বলেছি কংস বুঝতে পারে না। এবার আপনারা বলতে পারেন যে বাবা বসুদেব যে বললো তুমি আমার 7টা সন্তানকে মেরো কিন্তু আমার স্ত্রীকে ছেড়ে দাও, তাহলে বসুদেবকে কামুক ছিলেন না স্ত্রী ভক্ত ছিলেন? বলে তা নয়, বসুদেব নিজে নিজে পরীক্ষা করে দেখেছিল যে 8ম সন্তান জেনে আসবে যে কংসে হত্যা করবে সে ভগবান ছাড়া আর কেউ হতে পারে না। তাই ভগবানকে পাওয়ার জন্য যদি আমার 7টা সন্তানকে 6টা সন্তানকে বলিদান দিতে হয় বলি তবু আমি দেবো, তবু তো আমি কৃষ্ণ দর্শন করতে পারবো। তাই মহারাজ কংস বললেন আজ থেকে তোমরা 2 জন আমার কারাগারে বন্দী হয়ে থাকবে, যতদিন না তোমাদের 7টা 8টা সন্তানকে আমি হত্যা করতে পারছি ততদিন তোমাদের মুক্তি নাই। তাই মহাজন বললেন ভগবান বলছেন যে বসুদেব দেবকী যেমন মায়ার কারাগারে কংসের কারাগারে থেকে ভগবানকে ডেকে ডেকে পেয়েছে চোখের জল দিয়ে, তোমরাও যদি সংসার রূপ কারাগারে থেকে ভগবানকে ডাকতে পারো তোমরাও একদিন ভগবানকে পেয়ে যাবে। তাই
যদি ডাকারে ডাকো তারে আমারে ভগবান না গিয়ে কি থাকিতে পারি। তাই আজ দেবকী বসুদেব কংসের কারাগার থেকে ভগবানকে ডাকে, ও দয়াময়, ও দয়াময়, আর কষ্ট সহ্য করব, তুমি এসো, তুমি এসো দয়াময়, তুমি এসো। বারবার কাঁদে, চোখের জলে ডাকে, এসো দয়াময়। কি বলছে? আর সহিতে না পারি ওগো ভব ভয় হারি, কৃপা করে এসো এ ধরা। তুমি তুমি কৃপা করে এসো এ ধরা। ভব ভয় হারে কৃপাময় হরি কৃপা করে এসো এ ধরা। তুমি কৃপা করে এসো এ ধরা। মায়ানো কারাগারে হাহাকারি করে দেখেছি যে কতবার তব নাম ধরে। মায়ার কারাগারে হাহাকার করে দেখেছি যে কতবার তব নাম ধরে। তুমি যে ভগবান রাখো ভগতের মান, কৃপা করে এসো এ ধরা। কৃপা করে এসো এ ধরা। মুখং করোতি বাচালং অম্বুলং হয়তে গিরি, যদ কৃপাহিতমহং বন্দে পরমানন্দমাধবম। ভক্তাধীন ভগবান বসুদেবকে লক্ষ্য করে বললেন, ওগো দেবকী বসুদেব মা, তোমাদের বেশি দিন কাঁদতে হবে না। আমি বলেছি তোমাদের অষ্টম সন্তান হয়ে যাব, কিন্তু প্রথম তো যাওয়া যাবে না। কেন না, প্রথম তারা তো সবাই মৃত্যু বরণ করবে। ও মা, বসুদেবের এই 6টা সন্তান মৃত্যুবরণ করলো কেন? না, এরাই ছিল সত্যযুগে মরীচি ঋষির পুত্র। যখন বনের মধ্যে খেলা করছিল, তখন সেই সময় ব্রহ্মা তার কন্যাকে আলিঙ্গন করছিলেন। ওটা দেখে তারা অসুরের মতন হেসেছিল। ব্রহ্মা বলেছিল, তোর অসুরের মতন আসলি, যা, আমি তোকে অভিসম্পদ করলাম, তুই অসুর কুলে জন্মগ্রহণ করবি। তারা চরণ ধরে ক্ষমা ভিক্ষা চাইলেন, বললেন এ জন্মে নয়, কবে? বলে যেদিন তোমাদের নিজেদের পিতা নিজের হাতেতে বধিবে, সেই দিন তোমাদের অপরাধ খণ্ডন হবে। তাই তারা জন্মগ্রহণ করলেন কালনিমির ঘরে। কিন্তু কথা ছিল, যদি বাবার হাতে মৃত্যু হয় তাহলে উদ্ধার হবে। কালনিমি তো মারা গেছে, কি করা যায়? তো এই কংসকে, কালনিমিকেই কংস করে জন্মগ্রহণ করালেন। আর কংসের হাতে যদি এদের মৃত্যু হয়, তাহলে এরা সবাই আবার পাপ থেকে নাশ হয়ে মরীচি ঋষির পুত্র হয়ে যাবে। তাই মাগো, প্রথম পুত্র জন্মগ্রহণ করলেন পাপ থেকে নাশ হবার জন্য। কে? প্রথম পুত্র কত অপূর্ব দেখতে,
দশ মাস 10 দিন হইল পুরন, 10 মাস 10 দিন হইল পুরন, 10 মাস 10 দিন 10 মাস 10 মাস 10 দিন হইল পুরন, কেন কালে জন্ম কইল কীর্তিমান, কালে জন্ম নিল হইল কীর্তিমান, গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো, হাসি ভরা মুখ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, হাসি ভরা মুখ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, হাসি ভরা মুখ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, হাসি ভরা মুখ নিতাই গৌর হরি হরি বলে, হাসি ভরা মুখ নিয়ে হরি 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 বলে হাসি ভরা মুখ নিয়ে গগনের চাঁদ নেমে এলো, গগনের চাঁদ নেমে এলো। আরে সুন্দর দেখতে হয়েছে। আহা, বসুদেব কোলে করে নিয়ে গেল কংসের কাছে, কংস কোলে নিয়ে কত আদর, আহ কি অপূর্ব সুন্দর ভাগ্নে হয়েছে গো, বোনের মুখটা একদম কেড়ে বসিয়ে দিয়েছে। বসুদেব তুমি কি পাগল হলে? এত সুন্দর সন্তানটাকে আমি মারতে পারি? তুমি ফিরিয়ে নিয়ে যাও, তুমি নিয়ে যাও। আর আমাকে তো মারবে, 8 নম্বরটা 1 নম্বর মেরে কি করব? বসুদেব হাঁটতে হাঁটতে ফিরিয়ে নিয়ে যাচ্ছে আর মনে মনে চিন্তা করছে কংস কেন দয়া করলো, কেন? মহাজন বলছেন অসৎ লোকের দান নিতে না, না খেয়ে থাকবে তবু হাত পাতবে না, কেন? আজকে 10 টাকা দিলে কালকে 100 টাকা আদায় করবে, তাই না খেয়ে থাকবে কিন্তু অসৎ লোকের কাছে কোনোদিন হাত পাতবে না। কংস নিয়ে যাচ্ছেন হাঁটতে হাঁটতে, এমন সময় বসুদেব যখন হাঁটতে হাঁটতে নিয়ে যাচ্ছে, এমন সময় নারদ ঋষি সেখানে উপস্থিত হয়েছে। মা বলো তো, যে কংসের যে ধ্বংসটা হলো কি জন্য হলো? যে কংস কেন ধ্বংস হলো? যে কংস যে পিতার কাছ থেকে আশীর্বাদ নেওয়ার জায়গায় সে অভিশাপটা নিয়ে নিয়েছিল, তাই তার ধ্বংস হয়েছিল। আর যদি এই জগতে পিতা মাতার অভিশাপ কারোর মাথায় পড়ে, তার ধ্বংস হবেই হবে, তাকে কেউ রক্ষা করতে পারবে না। আমরা নাভাগের কথা জানি না? নাভাগ অম্বরীশের বাবা। নাভাগ যখন গুরু বাড়িতে পড়তে গেছে, যখন বাড়ি ফিরেছে, দাদারা সকল সম্পত্তি সব ভাগ করে নিয়েছে। নাভাগ ছুটে এসে বাবার কাছে গিয়ে বলছে, বাবা দাদারা তো আমার কাছে আমার জন্য কিছুই রেখে যায়নি। তখন নাভাগ কাঁদছেন। বাবা বললেন, যা অমুক জায়গায় সাধুরা যজ্ঞ করছে, ওখানে গিয়ে মন্ত্র বল। আর মন্ত্র বলার সঙ্গে সঙ্গে মন্ত্র সিদ্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে নাভাগকে যত সোনা দানা থালা যত কিছু ছিল সকল কিছু নাভাগকে উপহার স্বরূপ দিয়ে দিলেন। রাজা ছিল পথের ফকির, হয়ে গেল পিতার আশীর্বাদ রাজা। তাই পিতার আশীর্বাদ যদি কেউ মাথায় নিতে পারে, মায়ের আশীর্বাদ যদি কেউ মাথায় নিতে পারে, সে অনেক ঊর্ধ্বে উঠতে পারে। এমন কোন মহাপুরুষ দেখাতে পারবেন না যে সে ভগবান, সে পিতা মাতাকে শ্রদ্ধা করেন, প্রণাম করেছেন, প্রাণ মন প্রাণ দিয়ে ভালোবেসেছেন। আমরা গদাধরের কথা জানি। গদাই ছোটবেলায় যখন কাপড় ছিঁড়ে পড়ছে গদাই, তখন মা ছুটে এসে বলেছিল, ওরে গদাই তুই আজ থেকে আমার কথা দে আর কাপড় টুকরো করে পরবি না। গদাই কথা দিয়েছিল যে মা আর কোনোদিন কাপড় টুকরো করে পরবো না। আপনারা দেখেছেন সেই গদাই হয়েছিলেন রামকৃষ্ণ দেব। সারাটা জীবন পুরো কাপড়টা এমন ভাবে নিয়ে গলার উপর দিয়ে দিয়ে রাখত, মাতৃভক্ত। শঙ্করাচার্য যখন সন্ন্যাস নিয়ে চলে যাবে, শঙ্করাচার্যের মায়ে গিয়ে বলল, রে শঙ্কর তুই তো চলে যাবি বাবা, কিন্তু আমি যখন মারা যাব আমার মুখে কে জল দেবে? শঙ্করাচার্য বলেছিল, মাগো আমি আসবো। শঙ্করাচার্য এসেছিলেন, মায়ের মুখে জল দিয়েছিলেন, তবেই তো তারা আজকে এত ঊর্ধ্বে উঠতে পেরেছিলেন। আমরা জানি আমাদের নিমাই মহাপ্রভু গৌর সুন্দরের কথা। যখন সন্ন্যাস নিলেন, 3 দিন পরে যখন আবার শান্তিপুর এসেছেন, ঘরে কথা বলছেন, বাইরে হাজার হাজার মানুষের কথা, হাজার হাজার মানুষ
মানুষের হইচই, ছুটতে ছুটতে আসছে। মহাপ্রভু বহু সুন্দর বাইরে এসে দেখছে যে হাজার হাজার মানুষের মধ্যে সামনে একটা পাগলিনী ছুটতে ছুটতে আসছে। আহা, সারা মাথার চুল খোলা, মাটিতে সারের আঁচলটা পড়তে পড়তে খসাতে খসাতে ছুটে ছুটে আসছে। মহাপ্রভু ছুটে গিয়ে আমার মাকে বুকে জড়িয়ে ধরে বলছে, মা গো মা, তুমি এসেছো আমার কাছে। মা বলছেন, সচি মা বলছেন, ওরে নিমাই, আমার মতন কপাল পরিপদে এই জগতের আর কেউ নাই রে নিমা। কেন মা তুমি অমন কথা বলছো? ওরে নিমাই, এই দুঃখের কপাল যেন আর কারোর না হয়।